الحمد لله الذي أنعم هذه الأمة بالصيام شهر رمضان وحباهم بالمن والكرم والإحسان وخص عليهم فيه ومناهم بالعتق من النيران. وقال تعالى: كتب عليكم الصيام فجعله صحة للأبدان ومطهر القلوب واللسان. والحمد لله الذي جعل الصيام أحد أركان الإسلام ليغفر عصاة العبد لمغافر الغفران تكشف فيه الذنوب وتكشف فيه الكروب والعصيان. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم. فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن هذا الشهر رمضان كرم الله تعالى هذا الشهر بالقرآن كما قال تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه. وقال رسول الله صلى الله عليه وسلم: الصوم والقرآن يشفعان عند الله يوم القيامة. وقال: الصوم وضع طعامه وشرابه من أجلي. وقال: القرآن وضع نومه لأجلي فيشفعاني. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفاه 10 من أهل بيته كلهم قد وجبت عليهم النار. وقال رسول الله صلى الله عليه وسلم: يقال لصاحب القرآن اقرأ ورتل كما ترتل في الدنيا. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال: ربي لم حشرتني أعمى وقد كنت بصيرا. قال: كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى.
উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি তার সম্মানিত মেহমান মাহে রমজানুল মোবারককে আমাদের মাঝে আবর্তিত করেছেন। বহু গুণে আল্লাহ তাআলা এই মাহে রমজানুল মোবারককে গুণান্বিত করেছেন। সিয়াম সাধনাকে যেমনিভাবে ফরজ করে দিয়েছেন, এবাদতের মর্যাদাগুলোকে বৃদ্ধি করে দিয়েছেন, শয়তান এবং জিনদেরকে আল্লাহ বন্দী করে ফেলেছেন, এবাদতের পরিবেশ এই পৃথিবীতে তৈরি করে দিয়েছেন। দৃশ্যত অন্যান্য মাসের থেকে এই রমজান মাসের যে একটি পার্থক্য, এই পার্থক্য আমাদের দৃষ্টিগোচর হয়। আমরা দেখতে পাচ্ছি যে না, এই মাসের আলাদা একটা সম্মান রয়েছে। আল্লাহর নবী এই মাসকে তার উম্মতের মাস হিসাবে ঘোষণা করেছেন, বলেছেন রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস, আমার উম্মত এই মাস থেকে কামাই করে নিতে পারে। এখন প্রশ্ন হলো, বাকি 11টা মাস তো ছিল, বাকি 11টা মাসেও তো আল্লাহ এই সম্মান বৃদ্ধি করে দিতে পারতেন, এই সুযোগ দিতে পারতেন, কিন্তু বাকি 11টা মাসে না করে কেন আল্লাহ তাআলা মাহে রমজান মোবারকেই সিয়াম সাধনাকে ফরজ করে দিলেন আর এই মাসের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিলেন? এর কারণটি আসলে কি? দেখুন, এর কারণ, এর জবাব আল্লাহ পবিত্র কোরআনেই দিয়েছেন। আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাহে রমজানুল মোবারক এমন মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন আল্লাহর নবীর উপর অবতীর্ণ জীবন্ত মুজিজা হচ্ছে কোরআন। মুজিজা বলতে নবীদেরকে তাদের নবুয়াতের প্রমাণস্বরূপ একটা একটা করে সার্টিফিকেট দেওয়া হয়েছিল। আপনারা জানেন, হযরত দাউদ আলাইহিস সালামের সুন্দর কণ্ঠস্বর দেওয়া হয়েছিল। তিনি লোহা ধরলে লোহা মোমের মতো হয়ে যেত, যা ইচ্ছা তাই বানাতে পারতেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের মুজিজা ছিল তার সৌন্দর্য। হযরত মুসা আলাইহিস সালামকে লাঠি দেওয়া হয়েছিল, লাঠি দিয়ে আঘাত করে নীল নদকে দ্বিখণ্ডিত করে ফেলেছিলেন। লাঠি ছেড়ে দিলে ওই লাঠি সাপ হয়ে যেত। হযরত ঈসা আলাইহিস সালাম কুম বিইজনিল্লাহ বললে মৃত জিন্দা হয়ে যেত। এইভাবে আল্লাহ প্রত্যেক নবীকে একটা অথবা একাধিক মুজিজা দান করেছিলেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তার জীবনে ৩৫০০ মুজিজা দিয়েছিলেন। আরেকটি বিষয় হলো, অন্যান্য নবীদের মুজিজা নবী চলে যাওয়ার পর মুজিজা গায়েব হয়ে গেছে, মুজিজা নাই। মুসা আলাইহিস সালামের লাঠি নাই, জামালে ইউসুফ নাই, ঈসা আলাইহিস সালামের কুম বিইজনিল্লাহ পৃথিবীতে নাই। সব মুজিজাগুলো চলে গেছে। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব নাই, নবীরা চলে গেছে, তার মুলক বা তার মুজিজা এগুলো হারিয়ে গেছে। কিন্তু আমার নবীর উপর যেগুলো মুজিজা অবতীর্ণ হয়েছিল তার মধ্যে একটি মুজিজা এখনো পৃথিবীতে অবশিষ্ট আছে, কাল কিয়ামতের 500 বছর আগ পর্যন্ত অবশিষ্ট থাকবে, সেটি হচ্ছে আল কোরআন। কি এটি অবিনশ্বর, অক্ষয়, এটার কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই। কিয়ামতের 500 বছর আগ পর্যন্ত এই মুজিজা মানুষের কাছে অবশিষ্ট থাকবে, এই আল কোরআন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কোরআনের সাথে যেই জিনিসের সংযোগ ঘটে সেই জিনিসের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন।
এই যে কাগজ, এটাও একটা কাগজ, এটা দিয়ে আমরা মুখ মুছতেছি, ব্যবহার শেষ হলে আমরা ফেলে দিচ্ছি। আপনি যে বই পড়েন দেখবেন ওই বইয়ের কাগজ দিয়ে ঠোঙ্গা বানায়, কিন্তু যেই কাগজের উপর কোরআনের আয়াত লেখা হয় ওই কাগজ নিয়ে আপনি চুমু খান। কি চুমুটা খেলেন কেন? কোরআনের আয়াতের সংযোগ ঘটার কারণে। কোরআনের আয়াতের সাথে যারই সংযোগ ঘটে তারই মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। যেই রাত্রিতে, যেই মুহূর্তে পবিত্র কোরআন নাজিল হয়েছিল ওই রাতকে আল্লাহ লাইলাতুল কদর হিসাবে ঘোষণা করেছেন, বলেছেন এই রাত 1000 মাসের চেয়ে উত্তম, কারণ কোরআনের সংযোগ ঘটেছে ওই রাতের সাথে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যেই মাসে আল্লাহ এই কোরআনকে নাজিল করেছেন, এই কোরআনের কারণে আল্লাহ এই মাসের এত সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। এই জন্য মনে রাখবেন, রমজান মাসের সাথে কোরআনের ওতপ্রোত একটি সম্পর্ক আছে। وقال رسول الله صلى الله عليه وسلم الصوم والقرآن يشفعان عند الله। আল্লাহ নবী বলছেন কাল কিয়ামতের ময়দানে এই রোজা এবং কোরআন এ দুটো আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে। وقال الصوم وضع طعامه وشرابه لأجلي, রোজা বলবে আল্লাহ দুনিয়ায় থাকতে আমার জন্য সে খাবারকে পরিত্যাগ করেছে, পানীয়কে পরিত্যাগ করেছে, আমি আজকে তার জন্য সাক্ষী দিচ্ছি। আল্লাহ তুমি আমার পক্ষ থেকে তার জন্য সাফায়াত গ্রহণ করো। وقال القرآن وضع نومه لأجلي, কোরআন আল্লাহকে বলবে আল্লাহ আমার জন্য এই বান্দা ঘুমকে পরিত্যাগ করেছে, আমি তার জন্য আজকে সাক্ষী দিচ্ছি, তুমি আমার কাছ থেকে এই সাক্ষী গ্রহণ করো। ফায়াশফিআনি, আল্লাহ নবী বললেন কোরআন এবং রোজার সাক্ষ্য বান্দার তরফ থেকে নেওয়া হবে, বান্দার জন্য নেওয়া হবে। আল্লাহ এই দুইয়ের বিনিময়ে বান্দাকে মাফ করে দিবেন। দেখুন, যখন রমজান মাস আসতো জিবরাইল আমিন যতটুকু অংশ নাজিল হতো প্রতি রমজানে একবার করে শুনতেন আল্লাহ নবীর কাছে। যেই বছর ইন্তেকাল করেছেন আল্লাহ নবী সেই বছর পুরো কোরআন 2 বার শুনেছেন। এজন্য রমজান মাসের অন্যতম একটি দায়িত্ব হচ্ছে সিয়াম সাধনার পাশাপাশি কোরআন চর্চা করা। সিয়াম সাধনার পাশাপাশি কোরআন চর্চা করা। কমপক্ষে 2টা খতম দিবেন, না পারলে 1টা খতম তো অবশ্যই রমজান মাসে দিবেন। ঠিক, রমজান মাসে দিবেন। আমাদের মধ্যে অনেকে আছে কোরআন পড়তে পারে না, অনেকেই আছেন কোরআন পড়তে পারে না। দেখেন আল্লাহ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, আল্লাহ নবী বললেন তোমাদের মধ্যে তারাই উত্তম যারা কোরআন নিজে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। যারা কোরআন নিজেরা শিখে এবং অন্যদেরকে শিখায়, কোরআন যারা চর্চা করে, তোমাদের মধ্যে তারা উত্তম। আল্লাহ নবী আরো বললেন মান ক্বরাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি কোরআন পড়বে, এই কোরআনে যেগুলোকে হালাল করা হয়েছে সে তার জীবনে হালাল করবে, কোরআনে যেগুলোকে হারাম বলা হয়েছে সেগুলোকে সে তার জীবনে হারাম করবে, ওই ব্যক্তির প্রথম পুরস্কার হলো আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। প্রথম পুরস্কার কি? আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এখানেই শেষ না, তাকে আল্লাহ আরেকটা সুযোগ দিবেন। ওয়াশাফাহু আশারাতাম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত আলাইহিমুন নার। আল্লাহ ওই বান্দাকে বলবেন বান্দা তুমি জাহান্নামে যাও, জাহান্নামে গিয়ে দেখো তোমার পরিবার পরিজনের মধ্যে কারা জাহান্নামী হয়েছে, এরকম 10 জনকে তুমি সাফায়াত করে বের করে নিয়ে আসো। ওই ব্যক্তিকে বলবে তুমি জাহান্নামে যাও, তোমার পরিবার পরিজনের এমন কাকে খুঁজে পাও জাহান্নামে, এমন 10 জন ব্যক্তিকে সুযোগ দিচ্ছি, তুমি জাহান্নাম থেকে তুমি সাফায়াত করে তাদেরকে বের করে নিয়ে আসো।
وقال رسول الله صلى الله عليه وسلم يقالوا لصاحب القرآن اقرأ ورتل كما ترتل في الدنيا কাল কিয়ামতের ময়দানে বান্দার হাতে আল্লাহ কোরআন খুলে দিবে, কোরআন ধরায় দিবে আল্লাহ বান্দার হাতে, বলবে ইকরা ওয়ারাত্তিল কামা তুরাত্তিল ফিদ দুনিয়া। বান্দা, দুনিয়ায় থাকতে তুমি যেমনি ভাবে আমাকে কোরআন পড়ে শুনিয়েছিলে, আমাকে একটু কোরআন পড়ে শোনাও। এখন বান্দা কোরআন পড়তে থাকবে, যত পড়তে থাকবে আস্তে আস্তে বান্দা উপরে উঠতে থাকবে। কি এক মনে কোরআন পড়বে, বান্দা নিজে টের পাচ্ছে না সে কোরআন পড়তেছে আর উপরে উঠতেছে। উঠতে উঠতে যখন কোরআনের শেষ পর্যন্ত পড়বে, সে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় যাবে। কি আর যারা কোরআন পড়তে পারবে না, বুঝেনি তো কি অবস্থা, কি আটকে যাবে সে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখেন উম্মতে মুহাম্মাদীর জন্য বড় একটা নিয়ামত হচ্ছে আল কোরআন। আপনি বাংলা পড়তে শিখেছেন, আরবি ইংরেজি পড়তে শিখেছেন, জীবনে অনেক শিক্ষা লাভ করেছেন, অথচ আপনি কোরআন পড়তে পারেন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন যে আপনি দুনিয়ায় থাকতে কেন আপনি কোরআন পড়া শিখলেন না? কোনো উপায় নাই এই জবাব দেওয়ার যে আল্লাহ আমি সময় পাইনি, আমার সুযোগ হয় নাই। এই কথা বলার কোনো সুযোগ আল্লাহর কাছে গৃহীত হবে না। আপনি উম্মতে মুহাম্মদী, দাবি করেন আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, অথচ তার উপর অবতীর্ণ সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোরআনের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। وقال تعالى, আল্লাহ তার কালামে পাকে বলছেন, وقال تعالى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا। আল্লাহ বললেন, যেই ব্যক্তি আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, যে ব্যক্তি আমার কোরআন পড়বে না, কোরআন চর্চা যে ব্যক্তি করবে না, তার এক নম্বর শাস্তি আমি দিব। ওমান আ'রাদা আন যিকরি কানা লাহু মাঈশাতান দানকা, আমি তার রুজি রিজিককে আমি সংকীর্ণ করে দিব। কি আপনার অভাব যায় না, তার এক নম্বর কারণ হলো আপনার সাথে কোরআনের সম্পর্ক নাই, আপনি কোরআন চর্চা করেন না, আপনি কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। কানা লাহু মাঈশাতান দানকা, আল্লাহ বললেন এক নম্বর। দুই নম্বর শাস্তি হচ্ছে ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তিকে অন্ধ করে তোলা হবে। কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তিকে অন্ধ করে তোলা হবে। এই ব্যক্তি আল্লাহকে বলবে, রব্বি লেমা হাসারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, আল্লাহ দুনিয়ায় থাকতে তো আমার দৃষ্টি ছিল, আজকে তুমি কেন আমাকে দৃষ্টিহীন করে তুললা? আল্লাহ বলবে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলবে, এই জন্য অন্ধ করে তুলেছি। এই অনেকে ঘুমাচ্ছে, একটু জায়গায় দেন, ওই যে আগায় বসেন। আল্লাহ বলবে, এই জন্য অন্ধ করে তুলেছি। কাযালিকা আতাতকা আয়াতুনা, দুনিয়ায় থাকতে তোমার কাছে আমার আয়াত গিয়েছিল, ফানাসিতাহা, তুমি এটাকে ভুলে গিয়েছিল। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আমি আল্লাহ আজকের দিনে তোমাকে ভুলে গেলাম, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমাদের সমাজে কয়েক ধরনের ব্যক্তি আছেন। এক হচ্ছেন যারা কোরআন পড়তে পারেন না, কোরআন তারা পড়তে পারেন না। দুই নম্বর, কোরআন পড়তে পারেন কিন্তু কোরআন চর্চা করেন না, কোরআন তারা পড়েন না। কি কোরআন পড়তে পারেন কিন্তু রমজান মাসে তার এক কোরআন খতম দেওয়ারও সৌভাগ্য হচ্ছে না। কিছু মানুষ বিভ্রান্ত করতেছে মানুষকে, বলে অর্থ না বুঝে কোরআন পড়ে নাকি লাভ নাই। নাউজুবিল্লাহ, এটা আল্লাহর নবীর হাদিসের সম্পূর্ণ খেলাফ।
বুঝে পড়লে অবশ্যই মর্যাদা বেশি, কিন্তু না বুঝে পড়লে মর্যাদা নাই, এ কথা ঠিক নয়। আল্লাহর নবীর হাদিসে স্পষ্ট উল্লেখ করেছেন যে কোরআন তেলাওয়াত করবে প্রত্যেকটি আয়াতের জন্য তাকে 10টি করে নেকি দেওয়া হবে। এবং আল্লাহর নবী আরো ব্যাখ্যা করেছেন, আলিফ লাম মিম, এই যে একটা শব্দ, এই শব্দের জন্য 10 নেকি নয়, বরং এই শব্দের প্রতিটি হরফের জন্য 10 নেকি। আলিফ লাম মিম এর জন্য আল্লাহ 30 নেকি আপনাকে দান করবেন। ব্যাখ্যা করে দিয়েছেন আল্লাহ নবী আরো। তো শুধু তাই নয়, কোরআন যে পড়ে, আপনি যদি তার পাশে বসে কোরআন শুনেন, আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হবে। কি আল্লাহ বলছেন, ফাইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় তোমরা শোনো এবং চুপ থাকো, তাহলে তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। কাজেই আমাদের সমাজে কয়েক শ্রেণীর লোক, এক শ্রেণীর লোক তিনি কোরআন পড়তে জানেন না, দ্বিতীয় শ্রেণীর লোক কোরআন পড়তে জানেন কিন্তু কোরআন পড়েন না, তৃতীয় শ্রেণীর লোক কোরআন পড়তে জানেন কিন্তু শুদ্ধভাবে জানেন না, এবং চতুর্থ শ্রেণীর লোক যারা কোরআন পড়তে পারেন, কোরআন পড়েন এবং রমজান মাসে তারা কোরআন খতম দেন। কি 4 নম্বর, যারা কোরআন পড়ছেন রমজান মাসে, কমপক্ষে একটা খতমের নিয়ত করেছেন, আশা করা যায় এই রমজান মাসে আপনারা আল্লাহর কাছ থেকে উত্তম যাজা আপনারা পাবেন। কোরআন পড়া তো কষ্ট আছে, এই যে কষ্ট করছেন আপনারা, এই জন্য কাল কিয়ামতের ময়দানে কোরআন আপনার জন্য সাফায়াত করবে আল্লাহর দরবারে, যে বান্দা, আমার বান্দা আমাকে নিয়ে চর্চা করেছে, কষ্ট করেছে, আল্লাহ আমি সাফায়াত করছি এই বান্দার জন্য। আল্লাহ নবীর সুন্নাহ দ্বারা এটি প্রমাণিত। যারা শুদ্ধভাবে পড়তে জানেন না তারা শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন। যারা কোরআন পড়তে জানেন কিন্তু পড়েন না, কোরআন ধরছেন না, চর্চা করছেন না, খতম দেন না কোরআন, নিয়মিত কোরআন পড়েন না, মনে রাখবেন আল্লাহর আয়াত অনুযায়ী অভাব অভিযোগ তাদেরকে ছাড়বে না। এটা আল্লাহর কথা, অভাব অভিযোগ তাদেরকে ছাড়বে না। আল্লাহর নবীর হাদিসে আছে, আপনারা শুনেছেন এই হাদিস, জিবরাইলে আমিন ঘুমের মধ্যে আল্লাহ নবীকে নিয়ে আলেমে বারজাখে চলে গেছিলেন। সেখানে দেখেছিলেন যে একটা লোক শুয়ে আছে আর একজন ফেরেশতা বড় এক পাথর নিয়ে তার মাথা ক্ষতবিক্ষত করে দিচ্ছে। আবার ওই পাথর টুকায় আনতে আনতে আবার তার মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবার এসে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কেন এই ব্যক্তির এই অবস্থা, তাকে কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন জানালেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিকে আল্লাহ কোরআনের শিক্ষা দান করেছিলেন, কিন্তু এই লোক কোরআন চর্চা করতো না, কোরআন পড়তো না, রাতে বেলায় কোরআন না পড়েই সে ঘুমিয়ে যেত। কি এই জন্য আজকে তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। কি কাজেই যারা কোরআন পড়তে জানেন, কোরআন পড়েন না, মনে রাখবেন অভাব অভিযোগ তাদেরকে ছাড়বে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে অন্ধ করে তুলবে এবং আল্লাহর নির্মম শাস্তিতে আপনি পড়ে যাবেন। যারা কোরআন পড়তে জানেন না তারা অবশ্যই এই রমজান মাসে কোরআন শেখার চেষ্টা করবেন। আমি বলেছি এই মসজিদে, আমাদের মসজিদে 3 বেলা দরকার হলে, আমাদের মুয়াজ্জিনকে দায়িত্ব দিয়েছি যে 3 বেলা দরকার হলে এখানে কোরআনের, যারা কোরআন পড়তে জানে না বা কোরআন পড়তে পারে না, আজকে আপনি লজ্জা করতেছেন, আমার বয়স হয়ে গেছে, মানুষ যদি শুনে আমি কোরআন পড়তে পারি না আমার কি অবস্থা হবে। আজকে আপনি লজ্জা পাচ্ছেন, কাল কিয়ামতের ময়দানে তো সবার সামনে আপনি লজ্জা পাবেন, তখন কি হবে? আজকে দুনিয়ায় লজ্জা করতেছেন আপনি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনি লজ্জা পাবেন, এর ফয়সালা কে দিবে? কাজেই যারা কোরআন পড়তে জানেন না অবশ্যই এই রমজান মাসের মধ্যে কোরআন শিখার চেষ্টা করবেন, তারা যেন শিখে যেতে পারেন। শিখা ছাড়া কোনো বিকল্প নাই, এটা মনে রাখবেন। কোরআন পড়া না শিখে যেন কারো মৃত্যু না হয়।
এই দোয়া আল্লাহর কাছে কামনা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বার রাউফুর রহিম। ফ্যানটা চালা। কোথায় গেল চশমা? الحمد لله الذي أنعم هذه الأمة بالصيام شهر رمضان وحباهم بالمجد والكرم والإحسان وخص عليهم فيه ومناهم عتق من النيران. وقال تعالى كتب عليهم الصيام فجعله صحة للأبدان ومطهر القلوب واللسان. والحمد لله الذي جعل رمضان والحمد لله الذي جعل الصيام أحد أركان الإسلام ليغفر عصاة العبد لمغافر الغفران. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم. فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن
هذا الشهر الشهر رمضان كرم الله تعالى هذا الشهر بالقرآن الكريم عباد الله فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم الآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك رؤوف رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق آمر المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان آمر المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإخوان آمر المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان آمر المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعل منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعل منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.